নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হলো স্পিরিচুয়াল স্পার্ক বা আধ্যাত্মিক কণা বা আধ্যাত্মিক স্ফুলিঙ্গ। তো বুদ্ধি মানে হচ্ছে ইন্টেলিজেন্ট। তো কেউ যদি সুখে থাকতে চায় বা কেউ যদি এনজয় করতে চায় তার লাইফটা, তাহলে তাকে ইন্টেলিজেন্ট হওয়া উচিত বা ইন্টেলিজেন্ট হতে হবে। তো পশু পাখিরা সেভাবে ইন্টেলিজেন্ট হতে পারে না, তাই জন্য তারা লাইফে এনজয় করতে পারে না, বাট মানুষ কিন্তু সেটা পারে। মান তো এবং মানুষ মানে কি, জীবিত মানুষের কথা বলা হচ্ছে। যদি সব মানুষেরই হাত, পা, চোখ, নাক, কান, মুখ সবই থাকে, তাহলে একটা ডেড বডিরও তাই থাকে, যে যার মৃত্যু ঘটেছে। কিন্তু তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে সে কি আনন্দে রয়েছে, তো তার কোনো উত্তর আসবে না, কারণ তার মধ্যে থেকে যে আনন্দের যে স্ফুলিঙ্গ বা আনন্দের যে কণা সেটা বেরিয়ে গেছে, বা স্পিরিচুয়াল স্পার্ক যেটা তার মধ্যে ছিল সেটা আর নেই। সে তাই কিছুই অনুভব করতে পারছে না বা পারবে না। অপরদিকে একটা জীবন্ত মানুষ, তার মধ্যে কি থাকবে, একটি স্পিরিচুয়াল স্পার্ক বা আধ্যাত্মিক স্ফুলিঙ্গ থাকবে। এবার তাকে সেটা অনুভব করতে হবে। যখনই সে সেটাকে অনুভব করবে বা বোঝার চেষ্টা করবে, তখন থেকেই সে কিন্তু আনন্দে থাকতে শুরু করবে বা জীবনটা আনন্দে কাটাতে পারবে। এবং আমরা সবাই কি করি, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি। তো এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কিন্তু একটা ডাস্টের মতো বা ধুলোর মতো। এটা যেমন আয়নাতে ধুলো পড়ে, আমরা মুছতে সেটা চলে যায়, সেরকমই এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে বা মায়াতে আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি। এই মায়া থেকে আমরা বেরোতে পারি না। তো মায়াতে থাকা অবস্থাতেই যদি আমরা ভগবানের নাম গান করি বা তার সংস্পর্শে থাকি, তাহলে কিন্তু আমাদের যে বুদ্ধি সেটা বৃদ্ধি করবে, বা বুদ্ধিটা কি হবে, যে ভালো দিকে এগোবে। তো তখন আমরা লাইফটাকে এনজয় করতে পারবো। এবং তখন যে আমাদের মধ্যে যে আধ্যাত্মিক যে সত্তাটা রয়েছে, সেই আধ্যাত্মিক সত্তাটা পরিপূর্ণভাবে বিকাশ করবে, এবং আধ্যাত্মিক সত্তার পরিপূর্ণ বিকাশের মাধ্যমেই আমরা নিজেদেরকে জানতে পারি, নিজেদেরকে চিনতে পারি। এবং এই নিজেদেরকে জানা বা নিজেদেরকে চেনা, এটা অবশ্যই আমাদেরকে সামনের দিকে যে পথ, সেই পথে এগিয়ে যেতে সাহায্য করে। এবং তার জন্য কিন্তু আমাদেরকে জ্ঞানের প্রয়োজন, যেই জ্ঞানটা আমরা আহরণ করব বিভিন্ন বই, বিভিন্ন আধ্যাত্মিক বইয়ের মাধ্যমে। এছাড়া তো যেগুলো আমরা পড়াশোনার বই, সেগুলো পড়ে তো আমরা বিভিন্ন জিনিস জানতে পারি। তবে আধ্যাত্মিক বই বা আরও যদি আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ মাঝে মাঝে, সবসময় যদি নাও হয় তাও মাঝে মাঝে, তো এইগুলি পড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে জানতে, চিনতে পারি, ভগবানের সাথে নিজেদেরকে কানেক্টেড করতে পারি। এবং এই কানেকশনের মাধ্যমে আমাদের যে আত্মার শুদ্ধিকরণ ঘটে, এবং আমাদের মধ্যে যে আত্মার যে আধ্যাত্মিক স্ফুলিঙ্গ আছে সেটা প্রজ্বলিত হয়ে ওঠে। এবং এই প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের সঠিক রাস্তা দেখতে পাই।